সো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত কষ্টদায়ক, কত যন্ত্রণাদায়ক মর্মান্তিক দুর্ঘটনা। এখানে যে মূল বিষয়টা রয়েছে তা আমি উদ্ঘাটন করেছি খুব যাচাই বাছাই করে। যে মূল বিষয়টা রয়েছে সেটা আমি আপনাদের সামনে এখন বলছি, আপনারা মন দিয়ে শুনুন। সাংবাদিকরা সরাসরি সেখানে গিয়েছিল, তারা বলল নাকি গাড়ির ড্রাইভার পান খেতে গিয়েছিল, তখন হেল্পার গাড়ি চালাচ্ছিল। ওই হেল্পার আর ড্রাইভারের কঠিন থেকে কঠিন বিচার হওয়া উচিত। এই ড্রাইভারের বিচার হওয়া উচিত তার থেকেও বেশি। সে যদি গাড়ির চাবি নিয়ে চলে যেত তাহলে হেল্পার তো গাড়ি চালাতে পারতো না। এতদিন মানুষ এত মানুষও মারা যেত না। এই একটি কারণ। আরেকটি বিষয় হচ্ছে ফেরির চারপাশ দিয়ে রেলিং না থাকার কারণে এই ধরনের দুর্ঘটনা হয়েছে। এর জন্য ফেরিঘাট কর্তৃপক্ষ দায়ী। রেলিং কেন দিল না, এটার জন্য জবাবদিহিতা করতে হবে, অবশ্যই করা উচিত। তো এখন পর্যন্ত যে আপডেট রয়েছে, প্রায় 50 জন যাত্রীর মতো ডুবে গিয়েছে, যার মধ্যে থেকে 11 থেকে 12 জনকে এখন উদ্ধার করা হয়েছে। 2 জনকে মরা পাওয়া গিয়েছে। তো তো শেষ পর্যন্ত যেটা বলা না বললেই নয়, আর কত প্রিয়জন আমরা হারাবো। 2 দিন আগে বাস ও ট্রেন দুর্ঘটনা, আজ আবার এই মর্মান্তিক একটি দুর্ঘটনা। সরকারের কাছে দাবি রাস্তা নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা হোক, বাস ট্রেন পরিচালনায় কঠোর নিয়ম বাধ্যতামূলক হোক, আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হোক এবং পরিবারগুলোকে যথাযথ সহায়তা প্রদান করা হোক। আরেকটা কথা বারবার বললেই নয়, ফেরিঘাটে যদি পর্যাপ্ত শক্ত ব্যারিকেড বা গার্ডরেল দেওয়া থাকতো তাহলে হয়তো আজ এই মর্মান্তিক খবরটি আমরা শুনতে হতো না। একটি বাস নদীতে পড়ে যাওয়া শুধু একটি দুর্ঘটনা নয়, এটি অনেকগুলো পরিবারের স্বপ্ন এক মুহূর্তে ভেঙে যাওয়ার গল্প। তো এরপরে যে কোনো আপডেট পেতে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।